দাঁড়িয়ে আছে একটি জীর্ণশীর্ণ ঝুপড়ি ঘর। দূর থেকে দেখলে সেটিকে মুরগির ঘর বললেই ভুল হয়। সোজা হয়ে ঢোকার সুযোগ নেই, দেয়াল জুড়ে ফাঁক, ছাদে নেই কোনো নিরাপত্তা। অথচ এই ঘরেই দিনের পর দিন, বছরের পর বছর ধরে বেঁচে থাকার চেষ্টা করছেন অসহায় নূরজাহান বেগম। নূরজাহান বেগমের বয়স প্রায় 50-এর কাছাকাছি। জীবনের শুরু থেকেই কষ্ট যেন তার নিত্যসঙ্গী। কৈশোরে বাবা মাকে হারিয়ে বড় হয়েছেন মামাদের সংসারে। নিজের বলতে কখনোই কিছু ছিল না। বিয়ের পরে নতুন জীবনের স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন বেশি দিন টেকেনি। মানসিক প্রতিবন্ধী স্বামীর সঙ্গে 1 বছরের মাথায় সংসার ভেঙে যায়। এরপর থেকেই নিঃসঙ্গ জীবনের পথ চলা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাবা মাও ছোট থাকাতে মারা গেছে, তার স্বামী নাই, ছেলে সন্তান নাই, তার 3টা খালা আছে, ওইখানে থাকে। তাই কোনো মতে আস্তাই দিছে। দিয়ে সারা রাত ঘুম পারে না, কান্দাকাটি করে, মানুষের বাড়িতে কাজ করে খায়। স্বামীহারা নূরজাহান এখন কোনো ঘরের স্থায়ী সদস্য নন। মামা, খালা ও আত্মীয়দের বাড়িতে আশ্রিত জীবন কাটছে তার। অন্যের বাড়িতে কাজ করে কখনো দুবেলা খেতে পারেন, আবার কখনো অনাহারে দিন কাটে। বর্তমানে 2 খালার 5 শতকের ভিটের এক কোণে ঠাঁই মিলেছে একটি ঝুপড়ি ঘরে, যাকে ঘর বলতেও কষ্ট হয়। তো ওই এখন থাকে ওই যে আমি এলা ঘর তো তুলবে নি, আমার কি অবস্থা, তাই এই যে এখন জায়গা দিছি, তাই এই যে অবস্থা থাকে। ঘরের ভেতরে আলো বাতাস ঢোকে অবাধে। দেয়াল আর ছাদের ফাঁক দিয়ে শীতের বাতাস, কুয়াশা ও বৃষ্টির পানি অনায়াসে ঢুকে পড়ে। শীতের রাতে ঘুম আসে না নূরজাহানের। কাঁপতে কাঁপতে সারা রাত জেগে থাকতে হয় তাকে। বর্ষাকালে বিছানা ভিজে যায়, মাটির মেঝে কাদায় ভরে ওঠে। কষ্ট আর না, এই বসে থেকে হারা দিয়ে বসে থাকি। আমার শরীরে ঘুম নাই, আমার শরীরে ঘুম লাগে, পানিতে পরে হুলুলি পানি পরে, আর বাতাস লাগে, হইবার লাগে। প্রতিবেশীরা জানান, ছোটবেলা থেকেই নূরজাহানের জীবন দুঃখে ভরা। বাবা মা নেই, স্বামী নেই, সন্তান নেই, জীবনে আপন বলতে কেউ নেই। যে ঝুপড়ি ঘরে তিনি থাকেন সেটি মুরগির ঘরের চেয়েও নাজুক। যে জায়গাটা থাকে নূরজাহান বেগম, সে জায়গাটা মুরগির খরচের আছে, সেটাও ভালো, ফ্যান আছে, সবকিছু থাকে। আর যে অবস্থা করে থাকে, খুব কষ্টে জীবন কাটাইতেছে। তার ব্যবস্থা করে সরকারের থেকে হোক, আপনারা দয়া করে কিছু সাহায্য করেন, থাকার জন্য ব্যবস্থা করে দেন। নূরজাহানের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা গ্রামে। তার এই জীবন শুধু একটি ব্যক্তিগত গল্প নয়, এটি সমাজের উপেক্ষিত মানুষের বাস্তব চিত্র। একটি নিরাপদ আশ্রয় ও একটু সহানুভূতি পারে নূরজাহানের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে। রাজীব বিশ্বাস, কালবেলা।